বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইট ফেয়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস হবে। তাহলে সেখানে আলোচনা হলো চতুর্থ অধ্যায়ের, আবারও বলছি, চতুর্থ অধ্যায়ের অনুশীলনী ক, খ, ঘ এবং এর সাথে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা মুখস্থ করে নেব। এবার অনুশীলনী এখানে শুরুতে আমরা দেখব সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1 নম্বর, কোরআন মজিদ কার কালাম? দ্বিতীয়, হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোন কিতাব নাজিল হয়েছিল? 3, মদ এর হরফ কয়টি? 4, হরফে হালকি কয়টি? 5, ইদগামের হরফ কয়টি? 6, আরবি হরফের মাখরাজ কয়টি? এগুলো তোমরা টিক চিহ্ন দিয়ে আবার টিচারদের কাছে পাঠিয়ে দেবা। তারপরে যেটা আছে যে শূন্যস্থান পূরণ করো, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন কোরআন মজিদ ড্যাশ কালাম, উত্তর হবে আল্লাহর কালাম। 2 নম্বর, হরফ উচ্চারণের স্থানকে ড্যাশ বলে, উত্তর হবে মাখরাজ বলে। 3 নম্বর, কোরআন মজিদের ড্যাশ আরবি, উত্তর হবে কোরআন মজিদের ভাষা আরবি। এবার তোমাদের জন্য বাম এবং ডান, যেমন এখানে লেখা আছে জবর, জের, পেশ, জজম, তাসদিদ এবং তানবিন। তোমরা এটা সোজাসুজি করে মিলিয়ে আবার খাতায় করবা। খাতায় করলে সুবিধা, কারণ বই আঁকাকে করা ঠিক হবে না, যেন খাতায় করে এটা টিচারদের কাছে পাঠিয়ে দিবা। তারপর আরও কিছু আছে প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, সেগুলো আমরা দেখতেছি। এবার আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথমে লেখা আছে আরবি হরফ কয়টি? আমরা সবাই জানি আরবি হরফ 29টি। তারপরে লেখা আছে হরকত কয়টি? হরকত 3টি হবে, জবর, জের, পেশ, অর্থাৎ এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তারপরে মদের হরফ কয়টি? উত্তর 3টি, যেমন আলিফ, ওয়াও, ইয়া, এই 3টা হলো মদের হরফ। তারপর লেখা আছে হরফে হালকি কয়টি? উত্তর হবে হরফে হালকি 6টি। 1 নম্বর, এভাবে হামজা হা, আইন হা, গইন খ। তারপর লেখা আছে নুন সাকিন কাকে বলে? উত্তরটা হবে এরকম, জজমলা নুনকেই নুন সাকিন বলে। এটা হলো দোয়ায়ে কুনুত। এই দোয়ায়ে কুনুতটা আমরা সম্পূর্ণ মুখস্থ করব। কোনো অবস্থায় আমরা এটা মুখস্থ ছাড়া থাকবো না। যারা ভিডিও দেখবো তারা মুখস্থ করে নেব, আর যারা ভিডিও দেখে মুখস্থ করতে না পারবো, বাসায় যারা পারেন, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন যে পারেন তার কাছ থেকে আমরা এটা শিখে নেব। তাহলে আমাদের পরীক্ষার সময়, অর্থাৎ যখন আমাদের মৌখিক নেবে, তখন আমরা এটা যখন জিজ্ঞাসা করব তখন আমরা এটা পারব, তাতে আমাদের পরীক্ষার সাফল্য ভালো হবে বলে আমরা বিশ্বাস করি। তাহলে শুরু করা যাক। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. এবার এটা আমরা শিখব জানাজার দোয়া, অর্থাৎ জানাজার নামাজে দাঁড়িয়ে যে দোয়াগুলো পড়তে হয় সেটা দোয়া, অর্থাৎ বয়স্ক যারা তাদের জন্য একরকম দোয়া, আর যারা কম বয়স, শিশু অথবা নাবালেগ, তাদের জন্য অন্য একটা দোয়া। তাহলে এটা আমরা শিখে নেব যে আল্লাহুম্মা কবিলি হাইয়্যান, এটা আমরা শিখে নেব। এখানে লেখা আছে, তারপরও ভিডিও দেওয়া আছে, তোমরা এখান থেকে শিখে নেবা। আশা করি তোমাদের জন্য এটা ভালো হবে। নামাজে জানাজা কি দোয়া? اللهم اغفر لحينا وميتنا
وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان ছোট বাচ্চাদের জন্য আমরা এই দোয়াটা পড়ব, অর্থাৎ যাদের বয়স কম, অপ্রাপ্তবয়স্ক নাবালিগ, তাদের জন্য এই দোয়া। আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতাও ওয়াজআলহা লানা আজরাও ওয়া যুখরাও ওয়াজআলহা লানা শাফিআও ওয়া মুশাফফাআ। আর যদি ছেলে হয়, এটা মেয়েদের দোয়া, আর যদি ছেলে হয় নাবালিগ, তাহলে আমরা এখানে হা এর পরিবর্তে হু পড়ব। আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআ। এই দোয়াটা আমরা শিখে নেব। আর জানাজার নামাজের নিয়মটা হলো প্রথমে তাকবীর দেব, তাকবীর দেওয়ার পর আমরা সানা পড়ব, তারপর আবার তাকবীর দেব, আবার তাকবীর দেওয়ার পর আমরা দুরূদ শরীফ পড়ব, যে কোনো একটা দুরূদ শরীফ পড়ব, তারপর আবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার পরে দোয়াটা পড়ব, তারপর আবার যখন তাকবীর দেবো তখন আমরা সালাম ফিরিয়ে ফেলব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো, সুস্থ থেকো। তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।